আদি পুস্তক থেকে পাঠ 16 অধ্যায়। আব্রামের স্ত্রী সারাই তখনও আব্রামের কোনো সন্তানের জন্ম দেননি। এখন আগার নামে তার একটি মিশরীয় কৃতদাসী ছিল। সারাই আব্রামকে একদিন বললেন, তুমি তো দেখতেই পাচ্ছ ভগবান আমাকে মা হতে দেননি। তাই বলছি কি, তুমি বরং আমার ওই দাসীর কাছেই যাও, হয়তো ওর মাধ্যমে আমি একটি পুত্র সন্তান লাভ করব। আব্রাম সারাইয়ের এই অনুরোধ রাখলেন, আর তাই কানান দেশে তার বাস করতে আসার 10 বছর পরে তার স্ত্রী সারাই নিজের সেই মিশরীয় দাসী আগারকে নিয়ে এসে নিজের স্বামী আব্রামের হাতে উপস্ত্রী রূপে তুলে দিলেন। আব্রাম তখন আগারের কাছে গেলেন, আর আগারও গর্ভবতী হলো। সে যখন বুঝতে পারল তার গর্ভে সন্তান এসেছে, তখন কিন্তু সে তার কর্তৃকে অবজ্ঞার চোখেই দেখতে লাগলো। তাই সারাই আব্রামকে একদিন বললেন, আমার প্রতি এখন যে অন্যায় করা হচ্ছে তার জন্যে তোমাকেই কিন্তু দায়ী করা হবে। আমি তো আমার ওই দাসীকে তোমার শয্যা সঙ্গিনী করে দিয়েছিলাম, আর সে যখন বুঝল নিজের গর্ভে সন্তান এসেছে, তখন থেকেই আমাকে কিনা অবজ্ঞার চোখে দেখছে। আমারও তোমার মধ্যে দোষটা কার? ভগবান নিজেই তার বিচার করুন। আব্রাম সারাইকে উত্তর দিলেন, বেশ তো, তোমার দাসী তো তোমারই হাতে, তাকে নিয়ে যা করা উচিত বলে মনে করো তাই করো তুমি। তখন সারাই আগারের সঙ্গে কঠোর ব্যবহার করতে লাগলেন। শেষে আগার সারাইয়ের কাছ থেকে পালিয়ে গেল। সুরে যাওয়ার পথে মরুভূমিতে যে জলের উৎসটি রয়েছে, ভগবানের দূত আগারকে সেই উৎসের কাছেই দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, সারাইয়ের দাসী আগার, কোত্থেকে আসছো তুমি, আর যাচ্ছই বা কোথায়? সে উত্তর দিল, আমি আমার কর্ত্রী সারাইয়ের কাছ থেকে পালিয়ে যাচ্ছি। ভগবানের দূত তাকে বললেন, না, তুমি বরং তোমার কর্ত্রীর কাছে ফিরেই যাও, আর সমস্ত শাসন মাথা পেতে মেনে নাও। ভগবানের দূত আরও বললেন, তোমার বংশধরদের সংখ্যা আমি এমনই বাড়িয়ে তুলব যে তাদের আর গোনা সম্ভব হবে না, এতই বিপুল হবে তাদের সংখ্যা। ভগবানের দূত এই কথাও বললেন, শোনো, তুমি এখন মা হতে চলেছ, তুমি কিন্তু একটি পুত্রের জন্ম দেবে। তার নাম রাখবে ইসমাইল, কেননা ভগবান তোমার আর্তনাদ শুনতে পেয়েছেন। স্বভাবে সে হয়ে উঠবে যেন বুনো গাধারি মতো মানুষ। সে সকলের বিরুদ্ধে যাবে, আর সকলেও তেমনি তার বিরুদ্ধে যাবে। সে সর্বদা জ্ঞাতি ভাইদের সঙ্গে বিরোধিতা করবে। ভগবান যিনি আগারের সঙ্গে কথা বলেছিলেন, আগার পরে তার নাম রেখেছিল এল ইয়োই, অর্থাৎ আমার দিকে চেয়ে দেখা ঈশ্বর। সে তো এই কথাই বলতে চেয়েছিল, তিনি আমার দিকে চেয়ে দেখার পরেও আমি কি চোখ দিয়ে দেখেই যাইনি? তাই তো সেখানকার কুয়োটির নাম রাখা হয়েছে বেরস লাহাই রই, অর্থাৎ আমার দিকে তাকিয়ে থাকা সেই জীবনময়ের কুয়ো। কুয়োটি কাদেশ আর বেরেদের মাঝখানেই রয়েছে। পরে আগার সত্যি আব্রাহামের একটি পুত্রের জন্ম দিল। আব্রাম আগারের গর্ভজাত তার এই পুত্রের নাম রাখলেন ইসমাইল। আগারের গর্ভে আব্রামের এই সন্তান ইসমাইল যখন জন্মালো,
তখন আব্রামের বয়স ছিল 86 বছর। আদি পুস্তক থেকে পাঠ 17 অধ্যায়। আব্রামের বয়স যখন 99 বছর হলো, তখন ভগবান একদিন তার কাছে আবির্ভূত হয়ে তাকে বললেন, আমি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর। তুমি সর্বদাই আমার কাছে কাছেই থেকো, ত্রুটিহীন হয়েই থেকো। আমি এখন আমার ও তোমার মধ্যে একটি সন্ধি স্থাপন করছি। তোমার বংশধরদের সংখ্যা আমি সুবিপুল করে তুলব। আব্রাম মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। তখন ঈশ্বর তাকে বললেন, আমার দিক থেকে এই হলো তোমার সঙ্গে আমার সন্ধি। তুমি হবে বহু জাতির পিতা। তোমাকে আর আব্রাম বলে ডাকা হবে না, তোমার নাম হবে আব্রাহাম, অর্থাৎ বহু মানুষের পিতা। কেননা আমি তোমাকে বহু জাতির পিতাই করে তুলছি। তোমাকে আমি খুবই ফলবান করে তুলব। তোমার থেকে আমি নানা জাতির উদ্ভব ঘটাবো। তোমার বংশধরদের কেউ কেউ রাজা হবে। আমি আমার সন্ধি স্থাপিত রাখব আমার আর তোমার মধ্যে, আর তোমার পরে আমার ও তোমার বংশধরদের মধ্যে। পুরুষানুক্রমে তা স্থাপিত থাকবে। তা হবে চিরস্থায়ী এক সন্ধি। এইভাবে আমি হব তোমার আপন ঈশ্বর, আর তোমার পরে তোমার বংশধরদের আপন ঈশ্বর। তোমার এই প্রবাসের দেশ, এই গোটা কানান দেশ আমি তোমার হাতে আর তোমার পরে তোমার বংশধরদের হাতে তুলে দেব। তা চিরদিনের মতোই তাদের আপন দেশ হয়ে থাকবে, আর আমি হব তাদের আপন ঈশ্বর। ঈশ্বর আব্রাহামকে আরও বললেন, তোমার দিক থেকে আমার এই সন্ধি তোমাকে কিন্তু পালন করে যেতেই হবে। তোমাকে আর তোমার পরে পুরুষানুক্রমে তোমার বংশধরদেরও। তোমার সঙ্গে আর তোমার পরে তোমার বংশধরদেরও সঙ্গে আমার ওই যে সন্ধি, তা পালন করতে হবে এইভাবে। তোমাদের প্রত্যেক পুরুষ মানুষকেই পরিচ্ছেদিত হতে হবে। তোমাদের লিঙ্গ মুখের ত্বক পরিচ্ছেদিত করতে হবে। এই হবে আমার ও তোমাদের মধ্যে স্থাপিত সন্ধির চিহ্ন। পুরুষের পর পুরুষ ধরে তোমাদের প্রত্যেক পুত্র সন্তানের পরিচ্ছেদন করতে হবে তার জন্মের 8 দিন পরে। তেমনিভাবে যে দাস তোমাদের কারোর ঘরে জন্মাবে, কিংবা তোমার বংশের লোক নয় এমন বিদেশি কারোর কাছ থেকে যে দাসকে রূপো দিয়ে কিনে আনা হবে, তারও পরিচ্ছেদন করতে হবে। হ্যাঁ, ঘরে যার জন্ম হয়েছে তাকে এবং রূপো দিয়ে যাকে কিনে আনা হয়েছে তাকেও পরিচ্ছেদিত করতে হবে। এইভাবে আমার সন্ধি তোমাদের দেহে চিহ্নিতই থাকবে চিরস্থায়ী সন্ধিরূপে। একদিন যে পুরুষ মানুষ অপরিচ্ছেদিত, যার লিঙ্গ মুখের ত্বক পরিচ্ছেদিত করা হয়নি, তাকে জাতিচ্যুত করতেই হবে। সে তো আমার সন্ধি ভঙ্গই করেছে। ঈশ্বর এবার আব্রাহামকে বললেন, আর তোমার স্ত্রী সারাই, তুমি তাকে আর সারাই বলে ডাকবে না, তার নাম হবে সারা। তাকে আশীষধন্য করব আমি। আসলে তোমাকে এবার যে পুত্র সন্তান দেব, সে হবে তাঁরই গর্ভের সন্তান। আশীষধন্য করব তাকে। তার থেকে নানা জাতির উদ্ভব ঘটাবে। নানা দেশের রাজাই হবে তার বংশধর। আব্রাম তখন আবার মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। একটু হাসলেন তিনি। মনে মনে ভাবলেন,
যে পুরুষ মানুষের বয়স 100 বছর, সে কি আর কোনো সন্তানের পিতা হতে পারে? আর সারার মতো নারী, যার বয়স 90 বছর, সেও কি আর সন্তানের জন্ম দিতে পারে? আব্রাহাম তখন ঈশ্বরকে বললেন, তোমার অনুগ্রহে ইসমাইল অন্তত বেঁচে থাকুক। উত্তরে কিন্তু ঈশ্বর বললেন, তবুও বলছি, তোমার স্ত্রী সারা তোমার একটি পুত্র সন্তানের জন্ম দেবেই, আর তুমি তার নাম রাখবে ইসহাক। আমি তারই সঙ্গে আমার সেই সন্ধি স্থাপিত রাখব চিরস্থায়ী সন্ধিরূপে। তারপরে তা স্থাপিত থাকবে তারই বংশধরদের সঙ্গে। আর ইসমাইলের সম্বন্ধে তুমি যা চেয়েছ তা আমি শুনেছি। এখন আমি তাকে আশীর্বাদ করছি। তাকে আমি ফলবান করে তুলব, আর তার বংশধরদের সংখ্যা আমি সুবিপুল করে তুলব। সে 12 জন গোষ্ঠীপতির পিতা হবে। তার থেকে আমি একটি বিরাট জাতির উদ্ভব ঘটাব। কিন্তু আমার সন্ধি আমি স্থাপিত রাখব তোমার সেই সন্তান ইসহাকের সঙ্গে। সারা যার জন্ম দেবে আগামী বছরে ঠিক এই সময়ে। আব্রাহামের সঙ্গে কথা বলা শেষ করার পর ঈশ্বর তার সামনে থেকে আবার ঊর্ধ্বে উঠে গেলেন। তখন আব্রাহাম তার পুত্র ইসমাইলকে এবং যেসব দাস তার ঘরে জন্মেছিল কিংবা রূপো দিয়ে যাদের কিনে আনা হয়েছিল তাদের সবাইকে, তার ঘরের সমস্ত পুরুষ মানুষকেই নিয়ে গিয়ে সেই দিনেই ঈশ্বরের নির্দেশ মতো তাদের লিঙ্গ মুখের ত্বক পরিচ্ছেদিত করলেন। আব্রাহামের লিঙ্গ মুখের ত্বক পরিচ্ছেদন যখন ঘটেছিল তখন তার বয়স ছিল 99 বছর। তার পুত্র ইসমাইলের লিঙ্গ মুখের ত্বক পরিচ্ছেদিত হওয়ার সময়ে ইসমাইলের বয়স ছিল 13 বছর। আব্রাহাম ও তার পুত্র ইসমাইলের দুজনের সেই একই দিনেই পরিচ্ছেদিত হয়েছিলেন, আর সেই সঙ্গে পরিচ্ছেদিত হয়েছিল তার ঘরের সমস্ত পুরুষ মানুষ যারা তার ঘরে জন্মেছিল কিংবা কোনো বিদেশির কাছ থেকে রূপো দিয়ে যাদের কিনে আনা হয়েছিল তারা সবাই। সাম সঙ্গীত 11। চরম সংকটেও ঈশ্বরের প্রতি ভক্তের অবিচল আস্থা। আমি তো ভগবানেরই নিয়েছি শরণ, তবে কি করেই বা বলো তোমরা, পাখির মতন উড়ে পালাও এবার সুদূর পর্বতে। ওই দেখো ধনুক বেঁকিয়ে সামনে দাঁড়িয়ে আছে দুজনের দল। তাদের হাতের তীর ছিলায় লাগিয়ে দাঁড়িয়ে আছে ওরা। অন্ধকার আড়াল থেকে সত্যপ্রাণ মানুষের দিকে ওই বুঝি তীর ছুঁড়বে ওরা। ন্যায়ের ভিত্তি যদি ভেঙে পড়ে, কী বা করতে পারে ধার্মিক মানুষ? তবে মনে রেখো, ভগবান আছেন তাঁর পবিত্র মন্দিরে। সেই একই ভগবান স্বর্গলোকেই আছে যাঁর সিংহাসন। তার দুটি চোখ দেখে সব কিছু, তার দৃষ্টি যাচাই করে মানুষের মন। ধার্মিক দুর্জন সকলেরই মন যাচাই করেন ভগবান। হিংসাকে যারা ভালোবাসে তাদের তো ঘৃণাই করেন। যত দুর্জনের ওপর ঝরাবেন তিনি জ্বলন্ত গন্ধক, জ্বলন্ত অঙ্গার। তাদের জীবন পাত্রে থাকবে শুধু উত্তপ্ত বাতাসের জ্বালা। ভগবান ধর্মময়, তিনি ধর্মাচরণ ভালোবাসেন তিনি। সত্যনিষ্ঠ মানুষ শুধু তাঁর শ্রীমুখের পাবে দর্শন। সাধু মথিরচিত মঙ্গল সমাচার 7 অধ্যায় 15 থেকে 29 পদ পর্যন্ত। নকল ধর্মগুরুদের বিষয়ে যিশুর সতর্ক বাণী। নকল প্রবক্তাদের সম্বন্ধে তোমরা কিন্তু সতর্ক থেকো।
বাইরে ভেড়ার পোশাক পরেই তোমাদের কাছে আসে ওরা, কিন্তু ভেতরে ওরা শিকার লোলুপ নেকড়েরই মতো। ওদের কাজ দেখেই তোমরা ওদের আসল পরিচয় পাবে। লোকেরা কি কাঁটা গাছ থেকে আঙুর ফল কিংবা শেয়াল কাঁটা থেকে ডুমুর ফল পেড়ে আনে? তেমনিভাবে ভালো গাছ মাত্রই ভালো ফল দিয়ে থাকে, আর রুগ্ন গাছ দিয়ে থাকে খারাপ ফল। ভালো গাছ কখনো খারাপ ফল দিতে পারে না, তেমনি রুগ্ন গাছও ভালো ফল দিতে পারে না। যেসব গাছ ভালো ফল দেয় না সেগুলো কেটে আগুনে ফেলে দেওয়া হয়। তাই বলছি, ওই সব লোকের কাজ দেখেই তোমরা ওদের আসল পরিচয় পাবে। যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে তা নয়, বরং আমার স্বর্গনিবাসী পিতার ইচ্ছা যে পালন করে সেই তো সেখানে প্রবেশ করতে পারবে। মহাবিচারের সেই দিনটি এলে অনেকেই আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে প্রবক্তার কাজ করিনি? আপনার নামে কি অপদূত তাড়াইনি? আপনার নামেই কি অনেক অলৌকিক কাজ সম্পন্ন করিনি? সেদিন কিন্তু আমি তাদের স্পষ্টই বলবো, না, কোনো কালেই তোমাদের আমি আপন লোক বলে তো মনে করিনি। যত অপকর্মার দল, আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমরা। তাই যে কেউ আমার এই সব কথা শোনে ও মেনে চলে সে তেমন এক বুদ্ধিমান লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে পাথরের ভিতের ওপর। হঠাৎ বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল, ঝাঁপিয়ে পড়ল বাড়িটার ওপর, কিন্তু বাড়িটা তবুও ভেঙে পড়ল না, কারণ পাথরের ওপর গাঁথা ছিল তার ভিত। এদিকে যে কেউ আমার এই সব কথা শুনেও তা মেনে চলে না সে কিন্তু তেমন এক নির্বোধ লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে বালির ওপর। হঠাৎ বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল এবং সজোরে বাড়িটার গায়ে ঝাপটা মারতে লাগলো, আর বাড়িটাও ভেঙে পড়ল। উফ, কি সাংঘাতিক সেই ভেঙে পড়া! সেদিন এখানেই যিশু এই সব বিষয়ে তার বক্তব্য শেষ করলেন। সেই জায়গায় ভিড় করা লোকেরা তার এমন ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল। তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না, দিতেন অধিকারপ্রাপ্ত মানুষেরই মতো।